মোহর মোহর বসু, তোমাকে আমি একটা কথা জিজ্ঞেস করেছিলাম, তোমার কি কোনো প্রশ্ন আছে? তোমার কোনো বিষয়ে কোনো কিছু বোঝার অসুবিধা আছে? আজকের পরে আমার সাবজেক্টের জন্য কিন্তু তুমি আমাকে আর পাবে না। নো স্যার, এভরিথিং ইজ অল রাইট। আমার সব প্রিপারেশন হয়ে গেছে। আমার কোনো অসুবিধা নেই স্যার, কোনো নাটক নাটক আসলে বিয়ের কথা তো আর নিতে পারছে না, বুঝলি তো, ওই জন্যই অজ্ঞান হয়ে গেছে। দাদা ভাইয়ের সিম্প্যাথি গেইন করার চেষ্টা করছে এই আর কি, কিন্তু এখন আর কোনো লাভ নেই, সেটাই বোকা মেয়েটা বুঝতে পারছে না। এই মোহর, তোর কি হয়েছে মোহর? এই মোহর, মোহর কি হয়েছে ওর? মোহর স্যার, ওর প্রচন্ড জ্বর, জ্বরে তো পুরো গা পুড়ে যাচ্ছে। স্যার, জ্বরের গড়ি মনে অজ্ঞান হয়ে গেছে। ও না না, জল 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 দেখছি স্যার। এই জলটা দে তো। কম কম ফাস্ট। এই যে স্যার জল। দেখো দেখো। এই মোহর, এই মোহর, মোহর ওঠ। কি হয়েছে? I'm so sorry, sir. I'm so sorry. Sorry for everything. Sorry. শাশুড়ি, হ্যাঁ স্যার। তুমি ওকে বাইরে নিয়ে যাওয়ার ব্যবস্থা করো, বাইরে নিয়ে যাও। মোহর, তুই যেতে পারবি তো? হ্যাঁ, আমি পারবো, যেতে পারবো। তুই এইভাবে এখন বাসে ট্রামে করে বাড়ি যাবি? তোর তো সাংঘাতিক জ্বর। বললাম তো আমি ঠিক আছি। শাশুড়ি, তুমি ওকে বলে দাও, কোনো স্টুডেন্ট যদি ক্লাসের মধ্যে অসুস্থ হয়ে পড়ে তাকে বাড়ি পৌঁছে দেওয়ার দায়িত্ব কলেজ কর্তৃপক্ষের। তোমাকে নিয়ে যাও। হ্যাঁ স্যার, যাচ্ছি। আমি আসছি। প্রয়োজন হবে না, আমি পারবো। শাশুড়ি, তুমি তোমার মোহর বসুকে বোঝাও যে এই কলেজের একটা ডেকোরাম আছে, আর এই কলেজে এখনো আছে, আর এই ডেকোরামটা ওকে মানতে হবে, নিয়মটা ওকে মানতে হবে। এই কলেজ থেকে ও আউট হয়ে গেলে তারপরে ওর জীবনটাও কিভাবে কাটাবে, দ্যাটস আপ টু হার, কিন্তু এখনো কলেজে আছে, এই ডেকোরামটাকে মানতে হবে। এই কলেজে যদি কোনো স্টুডেন্ট অসুস্থ হয়ে পড়ে, যদি কারোর কোনো অসুবিধা হয়, তাহলে তার সম্পূর্ণ দায়িত্ব কলেজ কর্তৃপক্ষের। এক্ষেত্রেও তাই হবে। শাশ্বতী, তুমি আস্তে আস্তে দরজা দিয়ে বাইরে নিয়ে যাও, আমি গাড়ির কাছে আসছি। কোনো লাভ হবে না, শ্রেষ্ঠা ম্যামের সাথে বিয়েটা কিন্তু হচ্ছেই। এখন জ্বর হোক বা অজ্ঞানী হোক, স্যার ওকে ওর বাড়িতেই ছাড়বে, নিজের বাড়িতে নিয়ে যাবে না। আরে কি হয়েছে মোহরের? আসুন আসুন, ভেতরে নিয়ে আসুন। কি হয়েছে গো? মোহরের বোধহয় শরীরটা খারাপ লাগছে, শঙ্খ নিয়ে এসছে, শাশ্বতী এসছে। আসুন আসুন, ভেতরে আসুন। এসো এসো, ভেতরে এসো। কি রে মোহর, কি হয়েছে ওর? ও অজ্ঞান হয়ে গেছিল। অ্যাকচুয়ালি ও যখন অজ্ঞান হয়ে গেছিল তখন ও কলেজ প্রেমিসেসেই ছিল।
আর যেহেতু কলেজ প্রেমিসের মধ্যে এই ঘটনাটা ঘটেছে, তাই আমাদের সম্পূর্ণ দায়িত্ব, আমাদের কলেজ কর্তৃপক্ষের সম্পূর্ণ দায়িত্ব যে ওর টেক কেয়ার করা। না না, আপনারা যদি ওর মেডিকেলি কোনো হেল্প চান আমি সেটাও করতে পারি, এটাই কলেজের দোস্তর। না না প্লিজ, আপনি এতটা ফর্মাল হবেন না আমাদের সাথে। কেন কেন ফর্মাল হবো না কেন? শি ইজ মাই স্টুডেন্ট, আমি কলেজের একজন ডিরেক্টর, আমাদের মধ্যে ফর্মালিটি থাকবে, এটি তো খুব স্বাভাবিক। ফর্মাল হবো না কেন? ওর এখন সেন্স আছে, কিন্তু ও খুব দুর্বল, প্রচণ্ড জ্বর তো। আসলে আমার মনে হয় জ্বর থেকে অজ্ঞান হয়ে গেছিল, তবে স্যার আসার সময় ওকে জ্বর কমার ওষুধ দিয়েছেন। হ্যাঁ, সেটা একটা ডক্টরের সাথে কনসাল্ট করে দেওয়া হয়েছে। দেখুন, মোহরের ভালো আপনার থেকে বেশি কেউ চায় না, সেটা আমরা খুব ভালো করে জানি। দেখুন, এই কথাগুলো আজকের দিনে দাঁড়িয়ে আমার কাছে ভীষণভাবে আনপার্লামেন্টারি। এরকম কথা আপনারা বলা উচিত নয়, আর আমারও শোনা উচিত নয়। আপনি রাগ করবেন না। আমি জানি যে আপনার রাগ করার মতো 100টা কারণ আছে, কিন্তু তবুও আমি আপনাকে রিকোয়েস্ট করছি, প্লিজ আপনি রাগ করবেন না। দেখুন, আমরা দুজনে যে ওর সাথে কতটা খারাপ ব্যবহার করেছি সেটা আপনাকে বলে বোঝাতে পারবো না, কিন্তু কি করব বলুন, ফেলে তো আর দিতে পারি না। হাজার হোক, ও তো আমার বোন। না না, এই প্রশ্নগুলো কেন উঠছে আমি তো সেটাই বুঝতে পারছি না। কি হলো? আমাকে একটু ঘরে দিয়ে আসবি দিদি, আমি একা উঠতে পারছি না, আমার যদি মাথা ঘোরে, একটু ঘরে দিয়ে আয় না। ঠিক আছে, আমি বরং আসি। আরে দাঁড়ান না, আপনি প্লিজ কাইন্ডলি একটু বসুন, চা খেয়ে যান। না না, আমার তাড়া আছে, আমার অনেক কাজ আছে, আমাকে বেরোতে হবে। হ্যাঁ, আপনার যতই কাজ থাকুক, এক কাপ চা খেয়ে যাওয়ার মতো সময় নিশ্চয়ই আপনার হাতে আছে। না না, এত ফর্মালিটি করছেন কেন? আপনি বরং আপনার বোনকে খেয়াল রাখুন, ওর টেক কেয়ার করুন, আমার টেক কেয়ার করার কোনো দরকার নেই। আমাকে শাশুড়ি, হ্যাঁ হ্যাঁ বল, কি হয়েছে? আমাকে একটু ঘরে দিয়ে আসবি। মোহর, তোর কি কষ্ট হচ্ছে বলতো? কিছু না, আমাকে একটু ঘরে দিয়ে আসবি। আমি জানি তোর কষ্ট হচ্ছে, তুই আমাদের বলতে চাস না, ঠিক আছে, না হয় না বললি, কিন্তু ডাক্তার এলে তো তোকে সব বলতে হবে, বল। মানে আমি তো এখানে কোনো ডাক্তার কাউকে চিনি না, আপনি যদি একটু হেল্প করে দেন, কারণ একজন ডাক্তারকে দেখাতে পারলে ভালো হতো এই ব্যাপারে। ঠিক আছে, আমি আপনাদেরকে ওই কিছু নাম আর কিছু ফোন নাম্বার ডক্টরদের দিয়ে দিচ্ছি, আপনারা রিকোয়েস্ট করে দেখুন। এখন তো এই মুহূর্তে কেউ বাড়িতে আসতে চাইছেন, একটা কাজ করতে পারেন, আপনি আমার রেফারেন্স নিতে পারেন, আর যদি আপনারা বলেন তাহলে আমি পার্সোনালি একবার রিকোয়েস্ট করতে পারি। তাহলে তো খুব ভালো হয়। কি গো? হ্যাঁ এক্স্যাক্টলি, মানে এখন ওর যে অবস্থা দেখছি, এই অবস্থায় তো মানে ওকে নিয়ে যাওয়াটা একটু ডিফিকাল্ট বলেই মনে হচ্ছে। আপনি এই অবস্থায় ওকে পৌঁছে দিয়ে গেলেন, তার উপর যদি আবার এখন ওর বেরোতে হয়, তাহলে এটা স্ট্রেসফুল হয়ে যাবে। ঈশানদা, কাউকে দরকার নেই আমার। শোনো মোহর, তুমি নিজের ব্যাপারে না অনেক বেশি বোঝো। হ্যাঁ, তুমি যে কতটা বোঝো নিজের ব্যাপারে তার প্রমাণ আমরা পেয়ে গেছি, আর বেশি বোঝার দরকার নেই, ঠিক আছে? আমাদের বুঝতে দাও। নিজের বেশি বুঝতে গিয়ে না তুমি নিজের ক্ষতিটা করেছো, আর বোঝার দরকার নেই তোমার। বললাম তো ঈশানদা, আমার ডাক্তারের প্রয়োজন নেই। হয়তো আমি এখানে আছি বলে আপনার বোন
ডাক্তার দেখাতে চাইছেন না। ঠিক আছে, বেশ, আমি নাম কাটিয়ে দিচ্ছি। আপনারা নিজেরা রিকোয়েস্ট করে নিন, যা করা করে নিন।